জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের কার্যক্রম শুরু করেছে দুদক। এ বিষয়ে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দুদক সচিব রাশেদা ইয়াসমিন। এছাড়াও তিনি বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে 4টি তদন্ত কমিটি গঠন করা হলেও তা কেন আলোর মুখ দেখেনি তাও খতিয়ে দেখবে কমিশন। এদিন দুদকে হাজির হওয়ার তারিখ থাকলেও জিজ্ঞাসাবাদে উপস্থিত হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। শুক্রবার নিজের পক্ষে সাফাই দিয়ে দুদকে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। তবে চিঠিতে শুনানির তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো কিছু উল্লেখ ছিল না বলে জানা গেছে। তিনি বলেন, দুদক জানে না বেনজির কোথায় রয়েছেন। বেনজির আহমেদ দুদকে যে চিঠি পাঠিয়েছেন তাতে তিনি দেশে নাকি দেশের বাইরে আছেন তা উল্লেখ নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের তার বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন।